আমি তো তারেককে মানে এইভাবে বলতে স্নেহ করি, ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি হাসিনা ওরে আসতে দেবে না, নেতৃত্বে বসতে দেবে না। এই জন্য আমি জাইমা রহমানকে সামনে নিয়ে আসার কথা বলছি, যে তাকে তো আর আটকাতে পারবে না। তো বাইরে অনেক সময় উনি বলতেন আর কি পাবলিক প্রোগ্রামে, যে জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনা উচিত, কারণ সবাইকে তো মামলা টামলা দিয়ে পর্যদস্ত করে ফেলছে। আমার ধারণা এই সময় তিনি বেঁচে থাকলে ইউনূস সরকারকেও ইতিবাচক পরামর্শ দিতেন, এবং বিএনপির সরকারকে তিনি ইনফর্মাল আলাপ আলোচনায় আমি একবার বলেছিলাম, যেহেতু আমরা বিএনপির সাথে আন্দোলন করি, দেখেন আপনি কিছু কথা বলেন, তারেক রহমান তো এখন আপনি ভাবছেন আপনি তাকে ছোট তারেক রহমান দেখছেন, ওইভাবে তাকে বলছেন বিভিন্ন কথা। এখন তো তারেক রহমান একটা দলের প্রধান, অ্যাক্টিং চেয়ার, তাকে যদি ওইভাবে কথা বলেন তার অনেক নেতাকর্মী এটা ভালোভাবে নেয় না, এইভাবে বলা বোধহয় ঠিক হয় না। সে খুব আমাদের সাথে সরল সদ্ভাব বলছে। দেখো আমি তো তারেককে মানে এইভাবে বলতে স্নেহ করি, ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি হাসিনা ওরে আসতে দেবে না, নেতৃত্বে বসতে দেবে না। এই জন্য আমি জাইমা রহমানকে সামনে নিয়ে আসার কথা বলছি, যে তাকে তো আর আটকাতে পারবে না। তো বাইরে অনেক সময় উনি বলতেন আর কি পাবলিক প্রোগ্রামে, যে জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনা উচিত, কারণ সবাইকে তো মামলা টামলা দিয়ে পর্যদস্ত করে ফেলছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের জন্য জিয়া পরিবারের একটা লিডারশিপ কিন্তু দরকার ছিল। তো উনি এতটা আসলে উন্নত চিন্তাভাবনা করতেন, এটা আমাকে খুব অনুপ্রাণিত করত। এবং ওই যে যখন যেই কাজ করতেন, যার বিরুদ্ধে যেত সেই তার মানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে দিত, বাট তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। এমনকি সব